হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো যে কিতা করতে পারি। একটা ফোল্ডার মেক করতে পারি টার্মিনাল ইউজ করা। ঠিক আছে, ফোল্ডার মেক করা দেন ওই ফোল্ডারটারে আমরা বিএস কোড ওপেন করবো। ওপেন করার পরে দেন দেখবো আমরা কোড ফরম্যাটিং সিস্টেম। ঠিক আছে, দেন আমি আমার টার্মিনালটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি একটু টার্মিনালটা বড় করে নিলাম। আমার বড় করার লেগা আমি প্লাস দিয়ে বড় করলাম একটু টার্মিনালটা। এখন টার্মিনালের মেয়ে আমি ধরেন এই জায়গাতে একটা ফোল্ডার মেক করতাম। ঠিক আছে, আমি যদি এলএস দিই তাহলে আমি কোনো আছি, আমি আমার ডেস্কটপে যাইব সিডি দিয়া ডেস্কটপে গেলাম। ঠিক আছে, ডেস্কটপে যাওয়ার পরে আমি ডেস্কটপ মানে হইতেছি কোন জায়গাতে আছি, আমি আমার সামনে আছি হোম পেজও। এখন দেখেন আমি একটা ফোল্ডার মেক করবো এমকে ডিআইআর। ঠিক আছে, লিখলাম এইচটিএমএল লেখা আমি ফোল্ডার নাম দিলাম এইচটিএমএল। ইন্টার ক্লিক করলাম, দেখেন একটা এইচটিএমএল ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল কোনার। ঠিক আছে, দেন আমি হই ঢুকবো সিডি দিয়া এইচটিএমএল ফোল্ডারের ভিতরে ঢুকে যাবো। ঠিক আছে, সিডি দিয়ে এইচটিএমএল লিখবো, দেন ইন্টার ক্লিক করার পর দেখেন আমি এইচটিএমএল ঢুকে গেলাম ডেস্কটপ দেন এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল ভিতরে এগুলো বোঝার দরকার নাই, এতটা ক্লিয়ারলি বোঝার দরকার নাই। আমি জাস্ট আজকে যেটা নিয়ে ফোকাস করবো আর কি, এটা হইতেছে আমরা যে কোড ফরম্যাটিংটা কিলা করা লাগে আর কি। আমি কোড ডট দিয়ে আমার বিএস কোডও এই যে ফোল্ডারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি টার্মিনালটা ক্লোজ করলাম, দেন আমি একটা ফাইল বানাইলাম index.html। আমার কোড এডিটটা অনেকটা বড় করে নেই। ঠিক আছে, আমার কোড এডিটটা অনেকটা ছোটো দেখা যায়। ঠিক আছে, কোড এডিটটা বড় করে নিলাম। ওকে, বড় করার পরে দেন আমি একটা HTML একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। ঠিক আছে না, আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম, দিলাম ধরেন যে কোড ফরম্যাটিং। ঠিক আছে, কি দিলাম ফরম্যাটিং বানান কেমনে, ফরম্যাটিং কুইক ফিক্স ফরমেশন বা কোড ফরমেশন দিলাম। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দিলাম ধরেন কোড FRMATN ফরমেশন দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমি গো উইথ লাইভ দিই তাহলে কিন্তু আমি লাইভ সার্ভারে এই জিনিসটা দেখতে পারবো। ঠিক আছে, এটা নর্মাল জিনিস। আমি আমার যদি স্ক্রিনটা এদিকে নিয়ে আই, দেখেন আমার লাইভ সার্ভার কিন্তু কোড ফরমেশনটা দেখতে পারতেছি। এখন দেখেন, এখন প্রশ্ন হইলো দেখেন আমার কম্পিউটার যদি আপনি দেখেন, ধরেন আমি H1 লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে আইডি H2 লিখলাম আই এম H2 ট্যাগ। ঠিক আছে, আই এম H2 ট্যাগ লিখলাম। লেখার পরে দেখেন আমি যদি এইটার আমি কোড হিবিজিবি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম H2, ধরেন আমি আবার পি ট্যাগ লিখলাম আই এম পি ট্যাগ। ঠিক আছে, আউটপুট ম্যাটার না, কিন্তু কোডগুলো দেখেন আমার একটা শুরু হয়েছে হই থেকে H1 শুরু হয়েছে আমার এই থেকে আবার H2 গেছে এই সাইডে। আমার কোড লেখার সময় এরকম হইতে পারে, বাট আমি যখন কিতা করবো আমার কোডটা সেভ করবো, সব কোড কিন্তু একসাথে ফরম্যাট হয়ে গেছে। ঠিক আছে, সমান কিন্তু হয়ে গেছে কোডটা। আমি যত হিবিজিবি করি আমি এরকম নেই বা আমি এরকম ইটারে এইরকম নিয়ে তো এলাকান ইটারে আমি এরকম নিয়ে তো, বাট কোডটা যখন আমি সেভ করি তখন কী হয় আমার কোডগুলো আবার আগের মতো ফরম্যাট হয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে এটা হইতো না। মানে এটা করার লাগে আমরা একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন ইনস্টল করতে হবে আর কি। এক্সটেনশন লাগে আমরা সবাই হয়ে যাবো গিয়া এই যে একটা আইকন আছে, এই আইকন হুবার করলে দেখবেন এক্সটেনশন নামাইব। এক্সটেনশন নামাইলে সাইড বারে দেখেন কি দেখবো একটা সাইড বার ওপেন হইব। সাইড বার ওপেন হওয়ার পরে এখানে সার্চ দিব আমরা প্রিটিআর নামে একটা অপশন আছে, প্রিটিআর। ঠিক আছে, এই দেখেন প্রিটিআর কোড ফরম্যাটার। ঠিক আছে, ওইটারে আমরা ইনস্টল করে নিলাম। এখানে ইনস্টল দেখাই আপনার ক্ষেত্রে আমার এটা যেহেতু ইনস্টল করা আছে, মানে আমার এটা যে ডিসেবল অপশন আছে বা আনইনস্টল অপশন আছে, আমি ইনস্টল করতে চাইতেছি না। আপনারা কী করবেন, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এরকম আমার মতো নাই বুঝছি আবার পরে দেন এটা সেটিং করা লাগবো। কীরকম, ধরেন আমি আমার সেটিংসে যাবো, সেটিংস অপশনে যাবো। ঠিক আছে, সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা সবাই কেন লিখবো কিটা ফরম্যাটার, কি লিখবো FRMATTER ফরম্যাটার। ঠিক আছে, ফরম্যাটার যখন লিখবেন এই দেখেন কোড ফরম্যাটার, ডিফল্ট কোড ফরম্যাটার আমার এখানে প্রিটিআর সিলেক্ট করা আছে। আপনারা কী করবেন, সবাই এখান থেকে প্রিটিআরটা সিলেক্ট করে নেবেন। আপনারা প্রিটিআর সিলেক্ট করা থাকতো না, তো প্রিটিআর সিলেক্ট করবেন। দেন আরেকটা অপশন হইব নিচে যাইন এই দেখেন ফরম্যাট অন সেভ, এই চেকবক্সটা আপনারা থাকতো না, এরকম থাকবো। দেন আপনারা কী করবেন, চেকবক্সটা মানে ফিল আপ করে দেবেন আর কি। দেন যদি আমি নিচে যাই তাহলে দেখেন আর কোনো অপশন আর কিছু করা লাগতো না, এই দুইটা জিনিস করে লইব। কি তখন আমরা প্রিটিআর উইথ কোড ফরম্যাটার এটা সিলেক্ট করে দেবো, আর হইতেছে এই চেকবক্সটা ফিল আপ করে দেবো। তখন এটা ক্লোজ করে আমরা বিএস কোডটা আবার ক্লোজ করে আবার ওপেন করে নেবো। ঠিক আছে, ক্লোজ করে আবার ওপেন করে নেবো। ওপেন করার পরে দেখবেন সবার কাজ করবো এরকম। আমি যদি কোডটা এরকম রাখি পরে যদি সেভ দিই কোডগুলো ফরম্যাট হয়ে যাবো। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।